সুভাষনগর জগৎপল্লীতে নেতাজি চ্যারিটেবল সোসাইটির নির্বাচিত নতুন কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান হয় রোববার। বিদায়ী সভাপতিকে সংবর্ধনা জ্ঞাপন করে নতুন কমিটি শপথ বাক্য পাঠ করেন। আগামী 3 বছর আপনাদেরকে সামাজিক উন্নয়নের জন্য ওনারাই দেখবেন, হাততালি তো দিতে হবে না। 2021 সাল থেকে আজকে পর্যন্ত সভাপতির আসনে ছিলেন। আপনি দীর্ঘদিন অর্থাৎ 3 বছর নেতাজি চ্যারিটেবল সোসাইটির সভাপতি পদে ছিলেন। আপনার অসামান্য দক্ষতা দিয়ে এলাকার সমস্ত জনগণের কল্যাণকে নিজেকে নিয়োজিত রেখেছেন। আজ সাংবিধানিক বাধ্যকতায় আপনি আপনার পদ থেকে বিদায় নিতে হচ্ছে। আপনার নিরলস পরিশ্রম আমাদের সকলকে করেছে উজ্জীবিত। আপনি আপনার কর্মজীবন, পারিবারিক জীবনে পরিবার পরিজনদের নিয়ে সুখ সমৃদ্ধিতে থাকুন, সুস্থ থাকুন। সর্বনিয়ত ঈশ্বরের নিকট আমাদের সকলের এই প্রার্থনা। আমরা নেতাজি চ্যারিটেবল সোসাইটির সকল সদস্যবৃন্দ আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকিব। পিতা মৃত শান্তিরঞ্জন ঘোষ, ঈশ্বরের নামে শপথ গ্রহণ করছি যে আমি আগামী 3 বছর নেতাজি চ্যারিটেবল সোসাইটির নির্বাচিত সদস্য হিসাবে সাংবিধানিক নিয়মকানুন মেনে জাত, ধর্ম, বর্ণ নির্বিশেষে এলাকার সমস্ত অংশের নাগরিকদের জন্য সামাজিক ন্যায় পরায়ণ থাকিব ও অর্থনৈতিক অপরাধমূলক কোনো কাজে লিপ্ত না থেকে আমি সোসাইটির নবনির্বাচিত সদস্য হিসাবে সমস্ত দায়িত্ব পালন করিব এবং সোসাইটির সংবিধান বিরোধী কাজ করব না। আমি শ্রী রাজীব আচার্য, অফিস সম্পাদক, পিতা অজিত কুমার আচার্য, ঈশ্বরের নামে শপথ গ্রহণ করছি যে আমি আগামী 3 বছর নেতাজি চ্যারিটেবল সোসাইটির নির্বাচিত সদস্য হিসাবে সাংবিধানিক নিয়ম কানুন মেনে জাত, ধর্ম, বর্ণ নির্বিশেষে এলাকার সমস্ত অংশের নাগরিকদের জন্য সামাজিক ন্যায় পরায়ণ থাকিব ও অর্থনৈতিক অপরাধমূলক কোনো কাজে লিপ্ত না থেকে আমি সোসাইটির নবনির্বাচিত সদস্য হিসেবে সমস্ত দায়িত্ব পালন করিব এবং সোসাইটির সংবিধান বিরোধী কাজ করব না। নেতাজি চ্যারিটেবল সোসাইটি, তার ঠিকানা সুভাষনগর জগৎপল্লী। সবাই অবগত আছে, আমরা ক্লাব ফোরাম যে আছে আগরতলার, ক্লাব ফোরামের সমস্ত আদেশ, নিয়ম, নীতি মেনে আমরা আমাদের সোসাইটির নির্বাচন করেছিলাম আগস্ট মাসের 2024-এর 4 তারিখ। এই 4 তারিখ উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে সকাল 7টা থেকে ভোট শুরু হয়েছে এবং এই এলাকার যতজন সদস্যপদ গ্রহণ করেছেন তারা উৎসবের মেজাজে ভোটটা দিয়েছেন। আমাদের দেখে মনে হয়েছিল এটা বোধহয় কোনো লোকসভা কিংবা বিধানসভার নির্বাচন হতে চলছে। একটা বিষয় আমরা দেখতে পেয়েছি নির্বাচন কমিশন হিসেবে, আমি দেখতে পেয়েছি যে এখানকার এই উৎসবটা যে রাজনৈতিক ভোটের যে উৎসব তেমনটা নয়, এটা যেন এটা মিলন মেলার উৎসব হয়ে গেছে। কখনকে ভোট দেবে হাসি মুখে সকল অংশের এসে করছে। আমরা সকলের কথা চিন্তা করে আমাদের পূর্বতন ক্লাব কমিটি তারা পরামর্শ দিয়েছে আমাদের যে যেহেতু গরমের দিন আপনারা ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা করবেন, আপনারা শেডের ব্যবস্থা করবেন, আপনি সমস্ত রকম করেছে এবং ভোটের বাক্স, গালা, সিল থেকে ধরে আমাদের যে নতুন নির্বাচিত কমিটি হবে তার জন্য যারা সদস্যত্ব গ্রহণ করেছেন তাদের জন্য একদম সুন্দরভাবে ভোটার তালিকা আমরা তৈরি করেছি। এভাবে ওনারা দুটো প্যানেল ছিল, দুপক্ষ বাড়ি বাড়ি গিয়ে ওনাদের প্রচার করেছেন এবং ওনাদের পক্ষে ভোট দেওয়ার জন্য সমস্ত যারা শপথ গ্রহণ করেছেন তাদেরকে বলেছেন এবং সেই কথাটা বলেছেন যাকেই ভোট দিন, আপনারা আন্তরিকভাবে এই এলাকার আমাদের সোসাইটিকে আজ শপথ গ্রহণ অনুষ্ঠান অর্থাৎ 11ই আগস্ট
শপথ গ্রহণ অনুষ্ঠানে আমরা যেহেতু 4 জনের প্যানেল করে করেছিলাম, এটা আমাদের আগেরই সিদ্ধান্ত ছিল। সেই প্যানেলটা বসে গতকাল আমাদের পূর্ণাঙ্গ কমিটি যেটা হবে, হয়তো আপনারা দেখেছেন একটু আগে, আপনারাও কভার করেছেন, পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা হয়েছে, তার সমর্থন হয়েছে। আমরা চাইব এই এলাকার নয়, শুধু এই এলাকার বাইরেও যদি কেউ আমাদের কাছে সামাজিক ন্যায় পরায়ণের জন্য আসে, আমরা চেষ্টা করবো আমাদের সাধ্য দিয়ে সেটাকে পূরণ করার জন্য, এবং আমরা দায়বদ্ধ এই এলাকার সমস্ত অংশের নাগরিক। আমরা সবাই জানি যে আমরা ক্লাব সৃষ্টি থেকেই সবসময় আমরা ঘরে বসে ক্লাব কমিটি তৈরি করতাম হাততালির মাধ্যমে। এবার আমরা পূর্ণাঙ্গ কমিটি বসে সিদ্ধান্ত করেছিলাম যে আমরা নির্বাচনের মাধ্যমে আমরা কমিটি তৈরি করব। আমাদের ডাকে সাড়া দিয়ে এই এলাকার ক্লাব এরিয়ার যত মানুষ আছে তারা সবাই প্রায় 692 জন একদম খুশির মেজাজে মেম্বারশিপ নিয়ে আমরা যে অন্যান্য নির্বাচন দেখি কোনো রাজনৈতিক দলে ঠিক সেইভাবে মানুষ লাইন ধরে আমাদেরকে ভোট দিয়েছেন, ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। আরেকটা আমরা 2টা টিম ছিলাম, আরেকটা টিম হেরেছে, কিন্তু এটা হার জিতেরইও না, এটা হচ্ছে আমাদের একটা ক্লাবের কমিটি বানাতে গেলে যেহেতু 2টা টিম লাগে, আমরা সব এক, কিন্তু আমরা 2টা ভাগ করে আমরা 4জন করে ভাগ হয়ে আমরা টিম তৈরি করে আমরা নির্বাচনটা করেছিলাম। আমরা সবাই আজকে যে কমিটি ঘোষণা করেছি সেই কমিটিতে ওনাদেরকেও আমরা রেখেছি, এখানে আমাদের কোনো ভেদাভেদ নেই। আমরা সুন্দর আজকে শপথ নিয়েছি, আপনারা দেখছেন আমরা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছি, সবাইকে নিয়ে কমিটি ঘোষণা করেছি, এতটুকুই আমার